কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আড্ডা জাংশন। সঞ্চালনায় আমি শুভজিৎ এবং আজকের অনুষ্ঠানের অতিথির আসন অলঙ্কৃত করছেন শ্রীমতী কৃষ্ণা পাত্র। নমস্কার। আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। তো আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের অতিথি এবং আমাদের যে দর্শক বন্ধুরা তাদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। আজকে শুরুতেই এটাই বলা যায় যে আজকে আমাদের মধ্যে এক ব্যক্তিবিশেষ যিনি উপস্থিত আছেন, তিনি একাধারে যেভাবে গান লেখেন, একাধারে কবিতা লেখেন এবং তার পাশাপাশি গল্পও লেখেন। তো আজকে আমাদের দর্শকদের জন্য আপনার প্রথম নিবেদন, আপনি কি শোনাবেন আজকের এই অনুষ্ঠানে? আজকে প্রথমেই আমি যেটা শোনাবো সেটা একটা ভজন। কারণ আমি মনে করি পৃথিবীতে যা কিছু হয় সব কিছু যেন কারুর নির্দেশে হয়ে থাকে। যেমনভাবে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা খেলে, যেমনভাবে দিনরাত্রির সূচনা অবসান ঘটে, তেমনিভাবে আমাদের জীবনের উত্থান পতনের ধারাটাও যেন কারোর দ্বারা প্রভাবিত হয়। তাই আমি সেই সুপ্রিম পাওয়ারের উদ্দেশ্যে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন হিসেবে আমি একটি ভজন আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রভু তেরি মহিমা কিসে বিধ গাও, প্রভু তেরি মহিমা কিসে বিধ গাও, तेरे अंत कोई नहीं पाओ, प्रभु तेरी महिमा किसे विध गाओ। गंगा यमुना नीर बहायो, मत जनकी में करबाओ, मत जनकी में करबाओ, प्रभु तेरी महिमा किसे विध गाओ। हाथ जोड़ कर अर्ज करो मैं, बार बार शीर नमाओ। हाथ जोड़ कर अर्ज करो मैं, हाथ जोड़ कर अर्ज करो मैं, हाथ जोड़ कर अर्ज करो मैं, बार बार शीर नमाओ। ब्रह्मानंद तुम्हारे सेवक, ब्रह्मानंद तुम्हारे सेवक, हस हस दर्शन पाओ, प्रभु तेरी महिमा किसी विध गाओ, प्रभु तेरी महिमा किसी विध गाओ। আপনারা শুনলেন দর্শক বন্ধুরা একটি সুন্দর ভজন, যেই ভজন একটি আধ্যাত্মিক পরিবেশের জন্ম দিল এখানে। তো আমি কৃষ্ণাদিকে জিজ্ঞেস করব যে কতদিন ধরে এই লেখালেখির জগতে আপনার আগমন, কতদিন ধরে আপনি লেখালেখির সঙ্গে যুক্ত? কতদিন বলতে সেইভাবে আমি কিন্তু কোনো বিশেষ প্রতিভাময়ী বা বিশেষ গুণসম্পন্না কেউ না। কারণ লেখালেখির বিষয়টা সম্পূর্ণই আমার একটা অন্য অধ্যায়, যেন হঠাৎই চলতে চলতে একটা অন্যভাবে পাওয়া। আমি কখনো ভাবিনি যে এভাবে আমি লিখতে শুরু করব। যখন কোভিড সিচুয়েশন চলছে, তো সেই সময়ে আমার জীবনের এই বিশেষ অনুভূতিটি হয়। যদিও আমি আমার পরিবারের দিক থেকে দেখা যায় যে আমার দাদু ছিলেন পরম বৈষ্ণব এবং আমার বাবা উনিও ধর্মভীরু মানুষ ছিলেন এবং অবশ্যই উনি ন্যায়সঙ্গত, ন্যায়ের পথে চলতেন, কখনো স্বার্থের জন্য নিজেকে বিকিয়ে বসেননি। মাও ছিলেন ধর্মপরায়ণা মহিলা, যার প্রথম থেকে 18টা অধ্যায় গীতা
পুরোপুরি মাথার মধ্যে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মাথার মধ্যেই বন্দি। না দেখে তুমি বলতে পারতেন, সংস্কৃত এবং বাংলা দুটোই। যদিও এখন আমার মা অসুস্থ, যেটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তারপরে। তো যাই হোক, আমি কিন্তু আধ্যাত্মিক পরিবারে জন্ম নিলেও আমি অন্ধ সংস্কারচ্ছন্ন ছিলাম না, মানে অন্ধভাব ছিলাম না। তো হঠাৎ করে যখন কোভিড চলছে, সেই সিচুয়েশনে সবাই যখন একেবারে সামাজিক থেকে শুরু করে দূরত্বের মধ্যে অবস্থান করছে, সেই অবস্থাতেই আমি একজনের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হই। অবশ্যই কিছুদিন আগে ওনার দ্বারাই, বেশ তার কয়েক মাস আগে, উনি আমাকে সহযোগ বিষয়ে বলেছিলেন। ওনার নাম সুদীপ সাধ্য চৌধুরী। তো ওই সুদীপ সাধ্য চৌধুরী মহাশয়, উনি আমাকে হঠাৎ একদিন কোভিড সিচুয়েশনে ফোন করলেন, দিয়ে বললেন যে এই সময় তো আমরা কেউ কারোর সাথে যুক্ত নেই, এই সময় যদি সহযোগটা আমি ভালোভাবে নিতে পারি, বা আমরা যদি আমাদের জীবনের, আমরা তো জানি না আমাদের জীবনের অ্যাকচুয়াল লক্ষ্যটা কী, সেটা আমাদের এই মুহূর্তেই আমরা আরও বেশি ভালোভাবে বুঝতে সক্ষম হব। সেই এতেই আমি প্রায় মাস দেড়েক ওনার কথা মতো চলার পরিপ্রেক্ষিতে, এবং উনি ওই সময় আমাকে শিবতত্ত্ব থেকে শুরু করে আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ে আমাকে জানান, ওই বিষয়ে জানেন। তারই পরে প্রায় মাস দেড়েক পরে আমি সকালে জাস্ট নিত্য যেমন ধ্যান করি, ওই রকম ব্রাহ্ম মুহূর্তে ধ্যানের পরে স্নান রুমে গিয়েছি। ফোঁটা ফোঁটা জাস্ট, মানে তখনও সূর্যোদয় হয়নি, ফোঁটা ফোঁটা মাথার উপরে জল পড়ছে। সেই অবস্থাতে 4 লাইন ভাষা আমার মধ্যে অটোমেটিক্যালি, আমি বুঝতে পারি না কোথা থেকে চলে আসে। আমি তখন ওটাই রাত্রির দিকে লিখলাম, যখন সব কাজ সেরে প্রায় 12টা হবে। তো পরে আমি এইভাবে হঠাৎ হঠাৎ বেশ কিছু মানে সুন্দর সুন্দর ভাষার আগমন, এবং ওনাকে যখন বললাম, উনি বললেন এক কাজ করো, তুমি লিখে রাখো এবং অডিও করে তুমি আমাকে শুনিও। তো সেই আমার পথ চলা। তো সেই হিসেবে আমার এই যে বর্তমানের কৃষ্ণা এবং আগের যে কৃষ্ণার, মানে নতুন যে একটা জগতে আমার আশা, এর জন্য পুরো কৃতিত্বটাই আমি ওনাকে দিতে পারি। আচ্ছা, মানে আপনি যে লেখালেখি করেন, আপনার লেখার বিষয়বস্তুটা কি, মানে কি লেখায় আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? লেখার বিষয়বস্তু বলতে প্রথমত আমি তো বললাম যে কিভাবে আমার জীবনে লেখার শুরুটা হয়েছিল, সূচনাটা কি হয়েছিল। তো প্রথমে তো আমি আধ্যাত্মিক বা পারিপার্শ্বিক পরিবেশ এসব নিয়েই লেখালেখির মধ্যে ছিলাম, কিন্তু দেখলাম যে আমাদের সমাজ বা যেগুলো আমাদের পরিবেশের বাইরে নয়, সেগুলোও কিন্তু আমাকে পরে ভাবিয়ে তুললো। আমি যখনই দেখি যে কোনো অন্যায় বা যা কিছুই যেগুলো আমাকে ভাবায়, এবং সেটা অটোমেটিক্যালি আমি কলম ধরতে পারি এবং সেটা চলে আসে। তো সেই হিসেবে আমি সব বিষয়েই মোটামুটি স্বাচ্ছন্দ্য ফিল করি এবং লিখতে পারি। অন্যায় আমি মানে দেখলেই যেন আরও বেশি লেখা সৃষ্টি হতে থাকে, এইরকম টাইপের প্রতিবাদের একটা যেন মনে হয় যে না, এটা হওয়া উচিত না। তো আপনি এইগুলোকে মাথায় রেখে আমাদের দর্শকদের দ্বিতীয় মানে আবেদন কি শোনাবেন, আপনি কি পেশ করবেন তাদের সামনে? তাদের সামনে আমি অবশ্যই পেশ করব, তবে প্রথমে আমি যেটা করব, একটু আধ্যাত্মিকতার উপরেই লেখা একটি কবিতা, আমি সেটাই প্রথম শোনাচ্ছি। কবিতার নাম দেবে সেই প্রেম। যদি বলি প্রেম চাই, তুমি দেবে সেই প্রেম, যে প্রেমে জীবনের থেকে কথার দাম থাকবে বেশি, যে প্রেমের ভিত্তি হবে সত্য, সূর্য সম তেজি, যে সত্য পাশে নিবদ্ধ হবে আত্মমর্যাদা বিশ্বাস, যে সত্য পাশে আবদ্ধ হবে ভালোবাসা ধর্ম, যে প্রেমে থাকবে না কোনো ছলনা মিথ্যা প্রতিশ্রুতি, থাকবে না কাপুরুষতা কপটতা লালসার দৃষ্টি, সত্য পাশে আবদ্ধ হয়ে দিতে পারবে আত্মাহুতি। বলো সত্য করে, সত্যি কি দিতে পারো সে চির অমর অতৃপ্ত অনন্ত প্রেম? তবে এসো ধরো হাত, আজ শপথ করে সেই অনন্ত পথের চিরপথিক মোরা, চাই চির অতৃপ্ত অনন্ত প্রেম, যে প্রেমের গতিতে শিরায় শিরায় জ্বলবে আগুন,
যে আগুনের স্পর্শে শুদ্ধ হবে ইরা পিঙ্গলা নারী, মুক্ত হবে যত সংস্কার, অহংকার, দর্প, অভিমান, পাব নতুন জীবন। সদা জাগ্রত থাকবে সাত চক্রের নাভি, স্বাধিষ্ঠান, মূলাধার। সদা জাগ্রত থাকবে অনাহত বিশুদ্ধি, আজ্ঞা, সহস্রার। জাগরিত হবেন কুণ্ডলিনী মাতা, হবে শীতল স্রোত প্রবাহিত, সারা শরীর মন জুড়ে আনন্দ স্রোত বইবে অবিরত। সদা জাগরিত থাকবে ৩৩ কোটি দেবতা এই দেহ মন্দিরে। জাগরিত হবে আদি মাতা জগদম্বা, জাগরিত হবে শিব সুন্দর, প্রতিষ্ঠিত হবে চিরন্তন ভালোবাসা, জয়ী হবে সত্য, অমর অনন্ত প্রেম। মন জুড়ে থেকে যাবে শুধু ৩টি মন্ত্র, সত্যম, শিবম, সুন্দরম। বাহ, আমরা একটি সুন্দর কবিতা শুনলাম। তো আপনার ভাবনার চেতনা মূলত আধ্যাত্মিক বিষয়। সেইখানে দাঁড়িয়ে আপনি আধ্যাত্মিকতাকে কি চোখে দেখেন? আধ্যাত্মিকতা, সেটা আমি বলবো যে আধ্যাত্মিক যে বিষয়টা, সেটা সম্পূর্ণই একটা অন্তর্মুখী বিষয় এবং যেটা আমাদের উপলব্ধির বিষয়। সেই জায়গায় আমরা কিন্তু দেখতে পাই সমাজের ক্ষেত্রে আধ্যাত্মিকতার নাম নিয়ে, যেখানে কিন্তু আধ্যাত্মিকতা বাদ দিয়েও, সেটা ছাড়িয়েও যেন লক্ষ্যের থেকে উপলক্ষ্যটা বড় হয়ে যায়। আরতি করতে গিয়ে আমরা দেখি যে পেন্ডুলামের ঘড়ির মতো আমাদের আরতির দ্বীপ ঠিক টাইমে গানের তালে তালে বা ভজনের সুরে সুরে তাল মিলিয়ে একই ছন্দে ওঠানামা করছে কিনা। আমরা দেখি না যে আমরা কোন আকুতি বা কোন মিনতি নিয়ে দেবতাকে তার উদ্দেশ্যে আরতি প্রদান করছি। কিংবা আমরা কখনো যদি দেখি, আমরা ভালো মতোই একটু চোখ চালালে, চোখটা খোলা রাখলেই দেখতে পাবো যত ধর্মের স্থানগুলো, সেটা মন্দির বলি বা কোনো আরও যে সমস্ত রয়েছে, সেখানে কিন্তু টাকার একটা খেলা রয়েছে। আমরা বলি যে আমাদের ধর্ম করতে টাকা পয়সা লাগে না, কিন্তু তা সত্ত্বেও পেছনে কিন্তু ওটা থেকেই থাকে। আর ধর্মের নাম নিয়ে তো চাঁদা তোলা থেকে শুরু করে সমস্ত রকমভাবে, যেভাবে আমার তো মনে হয় প্রদীপের নিচে যেমন অন্ধকার, তেমনি ধর্ম একটা আশ্রয়স্থল, যেখানে যার নিচে অনেক অজ্ঞানী, যাদের কোনো সেই হিসেবে অজ্ঞানতার আধারে অনেক কিন্তু মানুষ আশ্রয়হীন হিসেবে আসে এবং তারা ভুল পথেই পরিচালিত হয়, সঠিক কিন্তু আধ্যাত্মিকতা আসতে পারে না, এটা আমি বলবো। আর এই হিসেবে আমি বলবো যে আমি এটাও ঠিক, যদিও আমার মূল বিষয় আধ্যাত্মিকতা, তবুও আমি তা সত্ত্বেও যে এই যে এখানে আপনাদের ডাকে আমি এলাম বা এই অনুষ্ঠানের মধ্যে আমি কিছু বলছি, আমার কথাগুলো, আমার এটাই মনে হচ্ছে আমাদের মধ্যে প্রচুর সচেতনতার অভাব রয়েছে, আমরা বুঝি না। আমি এটা অবশ্যই করতে চাই না যে আমি আধ্যাত্মিকতায় ডুবে থেকে, আমি ধ্যানে মগ্ন থেকে আমার পাশে একজন জল চেয়েছে, চিৎকার করে মারা যাবে, আর আমি সাক্ষী হয়ে আমি দেখব যে সে মারা গেল। কখন আমরা বলি যে সেই পরমেশ্বর তার মুখে জল দেবে, এটা হয় না কখনো। আমরা যদি বিদ্যাসাগরকেও দেখি বা আরও মহাপুরুষদেরকে দেখি, যারা কিন্তু বলে গেছেন যে আগে মানব সেবা বা জীব সেবা, তারপর আধ্যাত্মিকতা। তো সেই হিসেবে বর্তমান যে আমাদের বিশৃঙ্খল অবস্থা, সেই ক্ষেত্রে মানুষের চেতনায় ফেরা আগে দরকার। তবে অবশ্যই বার্তা দেব যে আপনারা একটা লক্ষ্যকে অবশ্যই রাখবেন, সেখানে নিজেদেরকে রেখে, আবদ্ধ রেখে, সেই লক্ষ্যের দিকে নিজেদেরকে ঠিক রেখে আপনারা নিজেদেরকে জাগরিত করুন, নিজেদেরকে সেইভাবে ভাবতে শিখুন যে আপনি কে এবং আপনার মধ্যে কার সত্তা বিরাজিত। এবং এইভাবে যদি ভাবতে পারেন, বা মহাপুরুষদের কথায় আপনার ভেতরে যে মহাপুরুষদের কেন কথা, আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের বেদান্ত বা যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে, সেখানে যে প্রত্যেকের মধ্যে পরমাত্মা রয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেই অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করার জন্য কিছু করি, সেটা কিন্তু আমাদের মানসিক, শারীরিক এবং
পারিপার্শ্বিক দিক থেকেও একটা ভালো বার্তা বহন করবে। এবং আমার মনে হয় এই যে সমাজের উচ্ছৃঙ্খলতা, এগুলোও অনেকখানি কমবে, সংযমের মধ্যে মানুষ চলে আসতে পারবে। তো কৃষ্ণাদি, আজ মানে বর্তমান পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। সেই বর্তমান পরিস্থিতিকে সাক্ষী রেখে আপনার কি সেরকম কোনো কবিতা বা কিছু যদি আপনি দর্শকদের সামনে পেশ করেন? হ্যাঁ, অবশ্যই করব। নারীদের ওপর লেখা কবিতা। স্তব্ধ হও অবাধ্য পৃথিবী, স্তব্ধ হও অবাধ্য পৃথিবী, থামাও তোমার বেপরোয়া গতি, বন্ধ করো যত উচ্ছৃঙ্খলতা দুর্নীতি, বন্ধ করো তব জঘন্য ক্রিয়াকলাপ কুপ্রবৃত্তি। জানো কি কি হতে পারে তব পরিণতি? বন্ধ করো তব বন্য আচরণ পাশবিক যত, অনেক হয়েছে অনেক সয়েছে ধরা অবিরত, সৃষ্টির সেই আদি লগ্ন থেকে চলতে জীবনের পথে পেয়েছ পাশে যারে মাতা ভগিনী কন্যা জায়া রূপে, জীবন ভরিয়েছে তব স্নেহের পরশে, প্রীতি প্রেম সেবা ভালোবাসা আর ত্যাগের মহিমাতে সেই মাতৃজাতিরে নানা রূপে দেখিয়েছ তুমি, পেয়েছ গভু ভালোবাসা শুভেচ্ছা শুভকামনায় ভগ্নী রূপে, কন্যা রূপে আদর স্নেহের মায়ায় পেলেছ নিজ দুহিতারে, পত্নী রূপে বেদের মন্ত্রে আপন করেছ যারে অগ্নি সাক্ষী করে, মধুর প্রেমের বাঁধনে বেঁধেছ 7 জনমের তরে কোনো নারীরে, পিছু পাহাও নাই তারেও ঠকাতে তুমি, হয়েছ সৃষ্টি সেই নারীরই নারীতে বাঁধা থেকে, বিন্দু বিন্দু হয়ে যার রক্তকণা 9 মাস 10 দিন ধরে তিল তিল দিয়েছ গর্ভ যন্ত্রণা, ব্যথা নেই যে নারীরই নারী ছেঁড়া ধন হয়ে দেখেছ পৃথিবীর আলো, ডেকেছ মা বলে, যার স্নেহ সুধা মেখে আঁচলের আড়ালে নিরাপত্তায় ঢেকে, যে নিয়েছে তোমারই কোলে বেসেছে ভালো, দেখেছ নারীর স্নেহময়ী কল্যাণকারী সেই মাতৃরূপ তুমি, সেই মাতৃজাতিরেই করেছ তুমি হেনস্থা কলঙ্কিতা, ওহে দুর্বিনীত পুরুষ তোমারই হাতে নারী আজ হয়েছে নির্যাতিতা, করেছ অসম্মান রাখো নাই মাতৃজাতির মান, সুন্দর ফুলের মতন অকালে ঝরেছে একটি তর তাজা প্রাণ, এবার দেখবে তুমি সেই নারীরই ভয়ঙ্কর রূপে, করাল মূর্তিধারিণী আদি শক্তি রূপে করিব প্রকাশ সেই আমি, পাপাচারী ওরে নরাধম তোমারে করিতে নাশ, পৃথিবীতে আসুক নেমে মহাভয়ঙ্কর প্রলয় রাহুগ্রাস, খরা আধার করিব আমি তোমার সকল বল দর্প চূর্ণ, নিমেষে লুটিয়ে পড়িবে তুমি আমারই পদতলে এসে, করিব গ্রাস সকল অনাচার অনাসৃষ্টিরে, যা কিছু আছে সুন্দর যত ভালো সৃষ্টি যাই যাক রসাতলে, তবু তোমারে করিতে লয় আমি ধারণ করিব ভদ্রারূপ, ঘটে ঘটুক যা কিছু হোক অনাসৃষ্টি, আমি আদি শক্তি মহাকালী রূপে হয়ে উন্মত্ত নাচিয়া ফিরিব তোমারে প্রজ্বলিত চিতার মহাশ্মশানে, নর হয়ে যে দানবের রক্তবীজ তুমি এতদিন করেছ বহন, আর পারিবে না করিতে সেই দানবের পালন, আমি মহাকালী রূপে এই ক্ষণে দেব মোর জিহ্বা পেতে, তোমার শোণিত বিন্দু ধারা পাছে না পড়ে ভূমিতে, তোমারে করিতে ধ্বংস আমি পান করিব রুধির ধারা, আমি বোধিব তোমারে খড়গ কৃপান হাতে। তো আপনি তো প্রথাগতভাবে সেভাবে গানের তালিম বা সুরের তালিম নেননি, তো কিভাবে আপনার এই গানের জগতে আসা, মানে গান লেখা, আপনি প্রথম কি গান মানে লিখেছিলেন, কি চিন্তা করে, সেই গানটা যদি আপনি দর্শক বন্ধুদের শোনান। আমার নিজের লেখা জন্মদিন উপলক্ষে এই গানটি, যিনি আমার
পথপ্রদর্শক, তার উদ্দেশ্যে লেখা ছিল গানটি। লা 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 আহা লা 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 শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজকের এই দিন, আজকের এই দিন বছর বছর আসুক ফিরে বারে বারে, আনন্দ উচ্ছ্বাসে মাতুক সবে প্রতিবার তোমায় ঘিরে। আজকের এই দিন বছর বছর আসুক ফিরে বারে বারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। লা 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 আহা হা 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 হা। সত্যের পথে সকলের সাথে মাকে হৃদয়ে ধরে, জ্বালিয়ে চেতনার দীপ অন্তরে। সত্যের পথে সকলের সাথে মাকে হৃদয়ে ধরে, জ্বালিয়ে চেতনার দীপ অন্তরে। ছড়া সে আলো দিকে দিকে, মার করুণা আশিস পরক ঝরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সকলের শুভেচ্ছা আর শুভকামনা, হৃদয়ের ভালোবাসা মঙ্গল প্রার্থনা, জানাই অনেক শুভকামনা। দারে দারে দীপ জ্বালিয়ে দিয়ে জাগাতে চেয়েছো তুমি চেতনা। দারে দারে দীপ জ্বালিয়ে নিয়ে জাগাতে চেয়েছো তুমি চেতনা। সদা যেন থাকো ভালো করে সে প্রার্থনা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। সুন্দর একটি গান আমরা শুনলাম। তো দর্শক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শেষ নিবেদন আপনি শোনান। কত সহজে মারি গেলে, কত সহজে মারি গেলে, আমার দেওয়া ফুল কালো জারে বেশেছ ভালো। সে কি মনেরই ভুল, সে কি মনেরই ভুল, সে কি মনেরই ভুল। কত সহজে মারি গেলে আমার দেওয়া ফুল। বুঝি এতদিন ধরে করে গেলে শুধু অভিনয়, ভুল ছিল সবই সেই যে গো প্রথম পরিচয়। এখানে শেষ করলাম। আজকে আমাদের অতিথির হাতে কিছু উপহার আমরা তুলে দেব। এবং একটি সার্টিফিকেট, একটি মেডেল, একটি গিফট কুপন। দর্শক বন্ধুরা, সময়ের বাঁধনে আমরা সকলেই আবদ্ধ, তাই
আজকে এই অনুষ্ঠানে শেষ করার আগে আমাদের সম্মানীয় অতিথিকে বিশেষ ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের। আবার ফিরে আসবো আগামীকালের অনুষ্ঠানে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।